কোয়ারে কিরে ছেলেবেল এ থাম দি তোরা এ বিড়ি ধরা अबे साले বিড়ি তো নাই, সিগারেট আছে, দে লাইট দে। আচ্ছা वाह क्या सीन है। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চল। আরে যুব সমাজ রে, আরে যুব সমাজ, যুব সমাজ ধ্বংস হয়ে গেল। শালার একে সাহসটা কি, আমি খালি তাই ভাবি এই বয়সে রাস্তার ঘরে বসে পড়ে ওপেনে বিড়ি সিগারেট খাচ্ছে। এরা যদি এই বয়সে এই করে গে ভবিষ্যৎ কি হবে, এরা কি করবে ভবিষ্যতে যায় ভাবলেই কষ্ট লাগে। শালার আপন বুঝতো পাগলেও বোঝে রে, এরা বুঝলো না। ও কিডা কাকা নাই? আরে বাবু তো একটু দেশ না চলাফেরা করতে পারো না? দেখতেছো না আমরা এনি রইছি, আবার তাকাই থাকলে কা রাগ করলা? না না কাকা রাগ করে না, রাগ করলে আমরা আবার ভয় পাবানি। আচ্ছা ভদ্রতা বলতে যে একটা জিনিস আছে তা জানিস না তোরা? হ্যাঁ এ তোকে মা বাপ তোকে ভদ্রতা শিখায়নি? হ্যাঁ কার সাথে কিরাম ব্যবহার করতে হয় এই জিনিসটা জানিস না তোরা? ওই দা কাকা আবার রাগ করলো। শোনো কাকা, মূলত হয়েছে কি, ভদ্রতা শিখিনি তা না, শিয়েছি, কিন্তু শিয়েছিলাম মেলা আগে তো ভালো একটা মনে নেই। ওই অল্প একটু মনে আছে বুঝলেই তোমার সামনে সিগারেটটা খাইনি, নালি ও বুঝলে গেলেও তো তোমার সামনে সিগারেট খাওয়া শুরু করতাম। আব্রাইল কি সিনে না আমারে গো আমি পারি না আর এ কেন এই কথাবার্তা তো না পাসায় তাড়াতাড়ি কথা শেষ কর দি, তুই সিগারেট হাতে পুড়ে গেল। তোরা যে ভদ্রতা বলে কিসের বিষয়টা তা না, মূলত বিষয়টা হচ্ছে কি তোরা তোরা কোনোদিন ভদ্রতা জিনিসটা কোনোদিন শিখিনি। তোকে মতো ছেলে পেলে বর্তমান সমাজ যারা নষ্ট করতেছে, আচ্ছা আর এইভাবে চলতে থাকলি তোকে মতো ছেলে পেলে গুলোই ভবিষ্যতে যায় এই সমাজ যারা পুরো ধ্বংস করে দেবে। দই দেখ কাকা দেবার জ্ঞান দেয়া শুরু করলো, তাই তো দেখতেছি। শোনো কাকা, আমাকে নিয়ে আরে সমাজ নিয়ে তোমার তো টেনশন করা লাগবে না নে, তুমি একটু নিজেরই না টেনশন করো। কারণ এই বয়সে আইসা তোমার বুড়িটা যেভাবে দিন দিন বাইরে চলিছে, আর কয়দিন পরে তো এমনি ফাইটে উড়ে যাবানে, আর উড়বানে উড়বানে সাথে গ্রামবাসী নিয়ে উড়বানে। এ থামলি না তোরা? না কাকা বিরাট মজা লাগতেছে। তোরা তোরা যদি খালি আমার বংশের ছেলে পেলে হতি না, কি যে কষণ দিতাম, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না মনি। আমি খালি তো আমার বংশের ছেলে পেলে হতি, আমি দেখাই দিতাম এমন কষণ দিতাম। আচ্ছা আমার পাও জড়াই ধরে এনতে গোড়তি আর কান্তি আর কতি যে কাকা ছাড়িয়ে দেন আপনার দুহাই লাগে ছাড়িয়ে দেন, মরে যাবানি আর মাইরেন না। বলছি কি কাকা, তোমার তো বাংলা ছবির নায়ক হওয়া উচিত ছিল, কারণ ডায়লগ তো তুমি ভালোই দিতে পারো। ওরে তোকে মা বাপ যদি খালি ভালো হতো না, খালি ডায়লগ দিতাম না কাজে কামে করেও দেখাতাম, তোকে মা বাপ ভালো না তো এখন যদি বাই চান্স একটা চড় দিত রে, তোর বাপ তো বাড়িতে কাঁচা দিয়া লুঙ্গি উতরে দৌড়াতি চলে আসবে না আমার বাড়ি, আইসা কবে না আমার চালের গায়ে হাত দেওয়ার অধিকার তোমার কি ডাকতেছে। এই কথা কোয়ার পরে তো আমার কাছে আর কোনো জবাব থাকবে না। হয় কবেই তো তুমি তার সালের গায়ে দিবা আর সে কি চুপচাপ বসে থাকবে নাই? আর সবচেয়ে বড় কথা, তুমি আর একজনের সালের গায়ে হাত দিবা কিসের জন্য? হ্যাঁ
তুমি পারলে নিজের দ্বারা শাসন করো গে। अबे साले মানে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া পড়শির গম নেই, কদি তালি যত সব ফালতু লোকজন কোথাকার। এ গেনু এই কথাবার্তা উস করে কোষ করে দিলাম, বুঝলে যাস না আমি তোর বাপের সাথে 2 বছরের বড়। তোর বাপ এখনো পর্যন্ত আমার দেখলি আগে সালাম দিয়ে তারপরে কথা কয়, আর তোর মতো ছেলেবেলা ভাই শোন কিছু কোশ্চিনে বলে মনে করিস না কিছু কব না নে। বয়সকালে তোর মতো ছেলেবেলে দিনই 2-4টা চড়াইছি আমি, এখনো পর্যন্ত এই মদন রে গুংরা মতন না করি কেউ চেনে না। কথাবার্তা উস করে কোষ। দই দেখ কাকা দেবার হুমকি দেওয়া শুরু করলো। আর তাই তো দেখতেছি। শোনো কাকা, এনি ফয়লা সাটাম না দিয়ে জানে যাচ্ছিলে সে নি যাও, নালে এনি দাঁড়ায় থাকলি খামোখা অপমানিত হবানে। দই দেখ কাকা দেবার রাইগে গেল মনে আছে। वाह क्या सीन है। দেখ মানে না সাজে দূর তো হিরে জসিম কানে বে আজকে বিলে যাইস নেন বসে রইছিস। হয় গেছিলাম, আসলাম কেবল মাত্র। আচ্ছা তো সালটা কোয়ানে আছে তুই জানিস না রে? না রে তা তো জানি না। ক্যা আমার সাল দে কে রে তুই? ওরে দরকার আছে, তো সালও যে জায়গা আছে আমারটাও ঠিক সেই জায়গায় আছে। দরকার তো আমার ডারে। ওরে কতবার কইছি যে জসিমের সালের সাথে তুই মিশিস নে, কার কথা কিডা শোনে? মোল্লার আজান দিলি তো সালটার পাঁচ চলে যায়, যায় সন্ধে মাড়ই যায়, টই 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 করে বেড়ায়, তাও বাড়ির দিকে আসে না। তোর ওই গুণদার সালের সাথে আমার সালটা মিশে পুরো ধ্বংস হয়ে গেল। হাই এখন যত দোষ তো আমার সালের, আর তোর সাল তো একেবারে সাধু। ও সালের যে রেকর্ড না খারাপের, মানে যেসব নষ্টামি করে বেড়াইছে তার খাতা কলমে লিখতে লিখতে খাতায় জায়গা নেই, টোটাল শেষ। তোর সাল মানে আছে সিটাঙ্গে তো অস্ট্রেলিয়া কানে বে। এদিকে আয় তাড়াতাড়ি, উঠাই একটু এদিকে আয়। কি হয়েছে মদন ভাই? আগে এদিকে আসো, নিয়ে এসে বসো, চাটা খাও, তারপরে কথাবার্তা কবানি। আলো চাটা আমি খাবো না, তুই আইতে তুই এই বসে উঠে আয়, কথা আছে তোর সাথে বসে আয়। আরে ভাই তা তুমি কোয়াও, যা কবাই এনে কাও দিয়ে নিকলে সমস্যা কি? ওরে সমস্যা আমার না, কথা যদি কোয়া শুরু করি সমস্যা হবে না তোর। তুই তুই আদি তুই এই বসে একটু উঠে আয়, আয় তাড়াতাড়ি এই বসে আয়। এ তোষ ভাই তুই আয়, তোরটা ছিল নি, আয় এই বসে আয়। अच्छा কি হয়েছে ভাই? কি কোনো সমস্যা হয়েছে নি? তুমি তো পুরো টেনশনে ফেলে দিলে। কি হয়েছে কও দি, কও। করছি কি তোর ওই যে সওয়ালটা, ওর ভিতর তো কোনো শিক্ষা আমি পালাম না। ওরে কি কোনো সামাজিক শিক্ষা দিস নি তুই? সমাজে কিভাবে চলাফেরা করতে হয়, কোন মানুষটার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো তো কিছু বোঝে না। ওরে কি কোনো শিক্ষা তুই দিস নি, না খালি জন্ম দিয়ে ছেড়ে দিছিস? বিষয়টা তো ঠিক বুঝলাম না আমি। আরে ভাই তো ওর নিজের ভিতরেই তো সামাজিক শিক্ষা নেই, ও সাল রে শিক্ষা দেবে কে? করছি কি স্যার, জসিম স্যার, এই শিক্ষা নিয়ে আপনি যদি কথা একটু কম বলেন তাহলে মনে হয় বেশি ভালো হয়। কারণ আপনার ভিতর যে কতটা শিক্ষা আছে সেটা আপনার ছেলের ব্যবহার দেখলে বোঝা যায়। শিক্ষা নিয়ে আপনি একটু জ্ঞান কমই দেন। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আরে ভাই ও তো জন্মগত ভাবে অশিক্ষিত, ওর কথা তুমি বাদ দাও দি। কি হয়েছে তুমি তাই কও দি। अच्छा ওই সে বলতি অতি তো আর কিছু বাদ নেই, তোকে সাল পালে জ্বালায়
রাস্তাঘাটে তো চলাফেরার কোনো কায়দা থাকতেছে না রে। এরা 2 দিনের পোলা পায়নি, এরা রাস্তার পরে দাঁড়ায় ওভেনে বিড়ি সিগারেট খাচ্ছে, কিছু করতে গেলে উল্টো পাল্টা জ্ঞান দিয়ে ছেড়ে দিচ্ছে। মানুষজন ছোট বড় এরা কিচ্ছু মানতেছে না। না 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 মদন ভাই, আমি এ মানতে পারলাম না। তোমার কাছে তো আমি আশা করি না। আমার সাল তোমার সাথে বিয়াদ বেরিয়েছে আর তুমি আইছো আমার কাছে সেই কথা নালিশ করতি। কি কব? আরে মদন ভাই, তুমি আমার সাল রে বাড়োয়ে বালিশ ছাড়া হাত পা বাইঙ্গে শুয়াই থুবা, তুই আইসে কবা কি যে খুকা তো সাল রে বাড়োয়ে হাত পা বাইঙ্গে থুয়াইছি, যাই নিয়ে আসিস কেন? তা না, তুমি আইসে আমার কাছে নালিশ করতিছো। না, কথা তুই খুব একটা খারাপ করিসনি। বিয়াদবি করার সাথে সাথে আমার তৎক্ষণাৎ একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু সেই সময় কিছু কইনি, শুধুমাত্র তোর কথা চিন্তা করে। যাক, এখন যেহেতু তুই অনুমতি দিছিস, পরবর্তীতে আর কোনো ছাড় দেবো না বাড়ি। আর জসিম, তুই কিছু কবি না? না মুহি তালা লাগে গেছে তোর জবা, নাকি তালা লাগে গেছে না নাকি? তোর সালও তো গেছিল, কিছু কবি নাকি? আরে ভাই, আমি আর কি কব, মানে আমি জীবনে যত প্রকার চেষ্টা আছে আমি সব প্রকার চেষ্টা করেছি, কিন্তু কোনো কায়দায় সালটারে লাইনে আনতে পারিনি ভাই। সালটারে লাইনে আনতে পারলাম না। ওরম বিটি মানুষের মতো কথা কলি, এমনকার সাল বালকি লাইনে আসে নাই। সর্বক্ষণ ছেলে পেলেরা কষণ এবার রাখতে হবে, নাক মুখ ফাটাই ফেলতে হবে, তারপরে যদি লাইনে আসে। তোর দ্বারা অবশ্য এগুলো সম্ভব না, এই জন্যই তো সালের এই অবস্থা। সবচেয়ে বড় কথা, তোর সালের সাথে মিশে মিশে আমার সালটাও আজকে সেই লাইনে চলে গেছে। এগো কায় উল্টো পাল্টা কথা কইছ না, কই দিলাম এ জায়গা আমার সালের বিন্দু মাত্র কোনো দোষ নেই, সব দোষ আছে তোর। তুই বয়সকালে যেগুলো করে বেড়াইছিস, এখন তো সাল সেই সব করে বেড়াচ্ছে, সব নষ্টের মূল হচ্ছিস তুই খোকা। হয়, আর সেই হিসেবে তো সালের ডাইরেক্ট ডাকাতি শুরু করে বেড়ানোর কথা ছিল, কারণ তুই তো বয়সকালে ছিলি ডাইরেক্ট চোর। আজরাইল কি সিনের নাম, আমারে গো আমি পারি না আর। শোন, এখন এসব পুরনো কথাবার্তা তুলে ধরে কোনো লাভ নেই, এ নিজেকে ভিতরে কামড়া কামড়ি চলবে না। তালি এখন কথা আসছে, যদি সাল রে মানুষের মতো মানুষ করতে হয়, তাহলে এখন একটা কঠোর ব্যবস্থা নিতে হবে। তোরা চেষ্টা করে দেখ, ভালো বানাতে পারলি তো পারলি, নাহলে আমার সামনে পড়লে আমি দেখে নিবানি। হয় ভাই, আমরা তো চেষ্টা করবাইনি, তারপরেও তোমার সামনে যদি পড়ে তুমি দুটো সর সাপোর্ট দিয়ে দিও ভাই। তোমার ওই ধামড়াতে সল খালি, তাহলে যদি একটু লাইনে আসে। আরে তোর সালও কোনোদিন ভালো হবে না, খালি খালি তোরও ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই, ওসব বাদ দে। মদন ভাই, যাই হোক, ওই কথাই থাকলো। দ্বিতীয় দিন যদি তোমার সাথে আমার সাল কোনো বেয়াদবি করে, ডাইরেক্ট ঘুষি দিয়ে দাঁত দুটো পড়ে যাবে, ঠ্যাং ডাইরেক্ট ভেঙে যাবে। আর যদি পারো বালক খুঁটো বালি সোয়ের মধ্যে ঠেলে দিয়ে চোখ দুটো উঠে ফেলবা। পড়িয়ে যাওয়ার পরেও যদি তোমার মাতৃ মন চাই, তারপরেও মারবা, মাইরে টেরে তারপরে এসে আমার কাছে কবা। যাও। अच्छा এই সিগারেট ফেল। কোনোভাবেই সম্ভব না কাকা, 10টা টাকা দেখি না। কেন অতিরিক্ত করে ফেলাচ্ছিস কিন্তু মনে, বেশি বাইর বাড়িস নে। এর পরিণাম কিন্তু খুবই ভয়ঙ্কর হতে পারে। সিগারেটটা ফেলায় নগদের পর এনতে কাইটে পড়। আর দ্বিতীয়বার যেন তোকে এই জায়গা দাঁড়াতে দেই না আমি। দই দেখ, কাকা দা আবার হুমকি দিচ্ছে। তোকে জন্য একটা দুঃসংবাদ আছে, এবার আমি অনুমতি পাইছি। बाय बाय टाटा गुड बाय गया खत्म মদন ভাই, এই কাঁদিস না। মদন বাড়ি আছিস না রে? বাইরো বাইরো, তুই বাইরো। কোন সাহসে আমার সালের গায়ে দিলি? আমার সালের চোখ দাইস বলতো পানি বার হয়নি, আমি কোনোদিন গায়ে হাত তুলিনি। তুই কোন কারণে? তোর সাথে আজকে বুঝা পড়া হবে, তুই বার হয়ে আয়। কোন কারণে আমার এই সালের গায়ে তুই হাত দিলি? কানবি না, বার হয়ে আয়। তোর সাথে বুঝা পড়া করে তারপরে এনতে যাবো, দ্রুত আয়।
মানে মদন বাইতে ডাইরেক্ট মদন, বিষয়টা তো ঠিক বুঝলাম না, কি সমস্যা কি? এই মিয়া সমস্যা কি মানে কি আর ইসো এ দাওতে আমার এই জালি জি উঠছে না আরে খুদা মুই তো টাকা কেটে আছে এ কি আর ইসো তুমি তোমার একটা দিন দাসের বয়স সাইড দামড়ায় যাচ্ছ তোমার বুদ্ধি ডাউন এসে হাঁটুর নিচেই থেকে গেল। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে একুকা এই কথাবার্তা ঠিক করে কোশ করে দিলাম। আমার বাড়ির পরে আইছে আমারে অপমান করার চেষ্টা তুই করিস নে, এর পরিণাম কিন্তু ভালো হবে না নে। এই মেয়ে থামো দিদাই, মানে তোমার মতো লোকজনের জন্য সমাজের এই ছেলে গুলো আরো খারাপ দিকে যাচ্ছে। মানে ভালোবাসে দুটো কথা তো দূরের কথা, এইভাবে যদি মারধর করো তো ইয়া কি কোনোদিন ভালো হয়? মানে আমি একটা জিনিস বুঝলাম না মদন ভাই, তুমি কোন অধিকারে আমার সালের গায়ে দিলে? হ্যাঁ কোন কারণে তুমি আমার এই জালি যেহেতু মুইর পরে ঘুষি দিয়ে এভাবে ব্যাংকে শুনে ফেললে কি কারণে? তুমি অধিকার পাইছো কোনে? হ্যাঁ তুমি বড় তোর কি হতে পারো, হয়তো দূরে একটা বেশি কথা করতে পারো, তাহলে তুমি কোন কারণে আমার এই সালের গায়ে দিলে? কোনে পাইছো অধিকার তুমি? হ্যাঁ মানে তোকে স্মৃতিশক্তি কি দুর্বল হয়ে গেছে না নাকি? না যাইনে বুঝে ওই সব কথা করছিস? আলো তুরাই তো আমারে কলি যে ভাই এবার বিয়াদবি করতে গেলি নির্দ্বিধায় ঠ্যাং খান ভাঙ্গে দিবা। আমি তো আরো দয়া মায়া দেখায় ঠ্যাং খান না ভাঙ্গে উপদ্য কষিছি খালি। আমি যদি ওই দয়া মায়াটুক না দেখাতাম তাহলে তো তোর এই শাল নিয়ে এনে আমার সাথে তর্ক করতে আসতে পারতি নে। ওই শাল গাড়ি নিয়ে হাসপাতালে দৌড়াতে হতো তোকে। শুনেছি বলে দয়া মায়া দিয়ে আইছে, মানে আর একজনের সাল রে এইভাবে মাইরে তুমি দয়া মায়া দিয়ে আইছো। বিশাল উপকার করিছো তুমি, মারাত্মক উপকার করিছো। তোমার দয়া মায়াই তো আমরা এই জায়গা পাইছি আছি। যত সব মানে অসহ্য লোকজন সব মানে আছে। তুমি কও কি কারণে এইভাবে অমানুষের মতো আমার সালটার গায়ে এইভাবে হাত দিলে? কারণটা কি কও তুমি কও। মানে কারণ কি তুই জানিস না? তুই জানিস না তোর আবার কারণ কয় লাগবে? নতুন করে সবকিছু বুঝানো লাগবে তোরে? তোর সকালে বাজার যায় কি কলাম আমি কি বুঝাই দিয়ে আসলাম তোর কলাম না যে ওরা ওপেনে দাঁড়াই পড়ে সবার সামনে বিড়ি সিগারেট খাচ্ছিল। আরে ভাই একটা সিগারেটই তো খাচ্ছিল নাকি? বর্তমানে এই যুগে এই বিড়ি সিগারেট খায় না কিটা? এরকম একটা লোক তুমি দেখাতে পারবা আমারে? হ্যাঁ কিটা খায় না বিড়ি সিগারেট? সবাই তো খায় কম বেশি। আরে এই ছোট একটা বিষয় নে তুমি আমার শালটারে এইভাবে মারিছো। ছোট বিষয় মানে এইটা তোকে কাছে ছোট বিষয়? না 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 বাড়ি ভুলটা আমারই। তোরা ঠিকই কইছিস, তোকে ছেলেপেলের গায়ে আমার হাত দেওয়া উচিত হয়নি। কারণ ওকে কিছু করার আগে তোকে আমার কষে নেওয়া উচিত ছিল। কারণ দোষ তো ওকে না, দোষ তো তোকে মতো অভিভাবকের, যারা এই বয়সে সিগারেট খাওয়াটারেও ছোট বিষয় মনে করে। মদন ভাই তোমার সাথে এই বিষয়ে আমি আর কোনো তর্ক করতে চাচ্ছি না। সোজাসুজি একটা কথা, ওই ক্ষতিপূরণ দাও আর নালে আমি কলম সালিশ ডাকতে বাধ্য হবানি। ক্ষতিপূরণ দেবো মানে? আরে কিসের ক্ষতিপূরণ দেবো? মানে একে তুই চড় দিয়ে তোকে আবার ক্ষতিপূরণ দিতে হবে? শোন খুকা, রাগ এমনি মাথায় উঠে গেছে, মিজাজ আমার আর গরম করিস নে, ঝামেলা হয়ে যাবে না কই দিলাম। নগদের পর আমার বাড়িতে কাটে পড় না। করো তুমি ঝামেলা করো, দেখি তুমি কি ঝামেলা করতে পারো। তুমি যত ঝামেলা করবা তত ঝামেলায় পড়বা। ক্ষতিপূরণ তো তুমি দিলে না, এবার আমি সালিশ ডাকতেছি নিশ্চিত। ও শালিশ ডাকবি? তোরা শালিশ ডাকবি তালি? ঠিক আছে ডাক, তোরা শালিশ ডাক শালিশ। আমি চলে আসবানি সালিশি, আমার এই মদনের কোনো ভয় নেই। আমি সালিশি চলে আসবানি। আমিও দেখতে যাই যে তোরা লিগাল আছিস না আমি লিগাল আছি। বাইরে এই মুহূর্তে আবার বাড়তে পারো, বারো যা বাড়তে পারো, খারাপ বারো শালিশ ডাকবে। মদন ভাই তুমি কলাম কাজটা ঠিক করলে না মদন ভাই, এর পরিণাম কিন্তু ভালো হবে না কয়ে দিলাম। আর তুমি দেখে নে আমি কি করতে পারি, তুমি দেখে নে। মাথায় রেসাই চল, ওর সাথে কোনো কথা নেই, তোরা দেখে নিবানি।